বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌম্য ঘোষ ক্রিয়েশন। অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। কাজটা হয়তো তোমরা আগেই দেখে ফেলেছো, কিন্তু এর প্রসেসিংয়ের ভিডিওগুলো কিন্তু করা ছিল। শুধুমাত্র টাইমের অভাবে তোমাদের সামনে আমি আনতে পারছিলাম না। ভিডিও সমস্তই করে রাখি, ভিডিও করাটা খুব সোজা এবং ভিডিও স্টোর থাকে। শুধু কঠিন হলো সময় বার করে সেই ভিডিওগুলো একটার সাথে একটা জুড়ে এডিট করে ভয়েস কভার দিয়ে সেগুলোকে পোস্ট করা। আর আমি এখন এই মুহূর্তে সিজন টাইমে ঠিক কতটা প্রেশারে আছি তারা হয়তো, যারা আমাকে চেনো তারা খুব ভালোই জানো। যাই হোক, এই মূর্তির ভিডিওটা তোমরা দেখো। মূর্তিটা তো করে নিয়েছিলাম, মাটির ছবি দেখলে এবং মূর্তির সাইজটাও আশা করি আন্দাজ করলে। তো যে কোনো মূর্তির ব্যাকগ্রাউন্ডের ওপর কিন্তু মূর্তির সৌন্দর্য অনেক অংশে ডিপেন্ড করে, আর সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডগুলোতে খুব ভালো করে ফোকাস দিই। চালচিত্রর ক্ষেত্রে চালি যেগুলো করি মাটির নকশা লাগানো, সেইগুলো হয়তো খানিকটা আমি একই ধাঁচের রাখি, ওটাই আমার সিগনেচার সাইন বলে রাখি। আর এই রকম যেগুলো পেছনে আমি ব্যাকগ্রাউন্ডে সিন আঁকি সেগুলো কিন্তু অবশ্যই আমার খুব প্রিয়। মানে আমার চালচিত্র থেকে এরকম সিন আঁকা ঠাকুরগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একদম পেন্টিং করার মতো করে প্লাইয়ের ওপর এই ব্যাকগ্রাউন্ডের কিন্তু একটা স্কাই এবং ল্যান্ডস্কেপ টাইপের এঁকে নিয়েছিলাম, মেক করে নিয়েছিলাম। তিনখানা কালার ইউজ করেছি, দেখেই বুঝতে পারছো, ডার্ক ব্লু, লাইট ব্লু এবং একদম হোয়াইট। তো চাঁদ আর মেঘ করে নেওয়ার পর আকাশটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছিলো। চাঁদের ছটায় যেহেতু মেঘের একটু হাইলাইট দেখে নিয়েছি, সেই জন্য কিন্তু জিনিসটা ভালোই লাগছিলো। সিনটা সম্পূর্ণ এঁকে নেওয়ার পর আমি কিন্তু আঠা নিয়েছি, ডাব্লিউজি আঠা আমি ইউজ করছি, এবং এই আঠাটা দিয়ে আগে মূর্তিটাকে ভালো করে ব্যাকগ্রাউন্ডের সাথে সেটে নিয়েছি। আর এতটুকু মূর্তি ডাব্লিউজি আঠা যথেষ্ট এটাকে বোর্ডের সাথে ধরে রাখার জন্য। তো সাটিয়ে নেওয়ার পর শোকানোর জন্য ছেড়ে দিয়েছিলাম। এক্ষেত্রে আমি কাপড়ের রং হিসেবে ইউজ করেছি মেটালিক পার্ল কালার, ফেব্রিকের, যেটা কোটোই তোমরা কিনতে পাবে দোকান থেকে। আমার যেহেতু খাগড়া এলাকায় বাড়ি, তো নবরং দোকানে আমি এই কালারগুলো ইজিলি পেয়ে যাই। কাপড় রং করার পর আমি হালকা হলুদ দিয়ে শেড দিয়ে নিয়েছি আর মেরুন কালার দিয়ে পাড় পেতে রেখেছি। আর এখন তোমরা দেখছো আমি কিভাবে পাহাড়টা রং করেছি। পুরো ব্ল্যাক শেডে পাহাড়টাকে আমি করে নিয়েছিলাম একদম। তুলিটাও আমার লক্ষ্য করো তোমরা কাজের ক্ষেত্রে, ঠিক আমি কত সরু তুলি দিয়ে কিন্তু গোটা কাজটা করছিলাম। ব্ল্যাক করে নেওয়ার পর আমি হালকা হালকা ব্রাউন এবং ইয়েলোর টাচ আপ দিয়েছি, যেরকম একটা পাহাড় ন্যাচারাল লাগতে পারে যেটা করলে আর কি। তো এরকম কিন্তু আমি কালার ইউজ করেছি। আর তুলিটা একবার দেখে নাও, সত্যি বলতে আমার এক একটা কাজের জন্য এক এক রকম তুলি মানে প্রস্তুত হয়ে আছে। অবশ্যই ব্যবহার করে করেই একদম কাজের মতো হয়ে যায়, প্রথম থেকে হয়তো তোমরা ওরকম কিনতে পাবে না। তো এই পার্টিকুলার তুলিগুলো দিয়ে আমার পার্টিকুলার কিছু কিছু কাজ ভালো হয়। তো পাহাড় রং করা হয়ে যাওয়ার পর আমার পালা ছিল কাপড় আঁকার। কাপড় গোটাটা ভরাবো না, এই জাস্ট ছোটোখাটো এরকম করে এঁকে আমি কাপড়টা ভরিয়েছি, যাতে প্রত্যেকটা নকশা আলাদা আলাদা বোঝা যায় এবং কাপড়টায় যে আঁকা আছে সেটাও বোঝা যায়। হাতের সাইজের ঠাকুর, এবং সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক এক একটা নকশা কতটা সরু তুলি মানে 00 দিয়ে আঁকতে হয়েছে এবং নকশাগুলো কতটা ছোট, আশা করি তোমরা আন্দাজ করতে পারবে। কাপড় এঁকে নেওয়ার পর চোখ মুখ এঁকে নিয়েছি, আর এক হাতে ভিডিও করতে করতে চোখ মুখ আঁকা যেত না, তাই বুঝতেই পারছো মুখের সাইজ দেখে নখের সাইজের সমান চোখ আঁকার কোনো ভিডিও আমি এখানে অ্যাড করতে পারলাম না। আর তারপর ছিল গয়না পরানোর পালা। এক গুচ্ছে গয়না বার করে, যেটা সাইজে হয়েছে কোনোটা কেটে বাদ দিয়ে কোনোটা জুড়ে আমি কিন্তু গয়না পরিয়ে নিয়েছিলাম। মূর্তির প্রাইস যারা জিজ্ঞেস করছো, এই সিটি গোল্ডের গয়না দিয়ে সেম মূর্তি, এটার হাইট আছে মোটামুটি 8 ইঞ্চি সরস্বতী মূর্তি, এবং 2 ইঞ্চি যদি বোর্ডটা হয় ওই 10 ইঞ্চি কি তার একটু কমই হবে। হাতের সাইজ থেকে তোমরা বুঝতেই পারছো। 2500 টাকা দাম পড়বে। আর আমার লোকেশান হচ্ছে ঘাগড়া বহরমপুর। যদিও আমি এই মুহূর্তে কোনো নতুন অর্ডার নেব না, তবে দুর্গাপুজোর পর, কালী পুজোর পর যদি তোমাদের এরকম অনুরূপ মূর্তি দরকার হয়, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি যোগাযোগ করে তোমাদের এরকম হুবহু মূর্তি বানিয়ে দেবো। কলকাতার আশেপাশেও, কলকাতায় শিয়ালদা থেকে ডেলিভারি সম্ভব।